cos phi 0 to 2 pi p square sin phi d phi dp d theta। এখন একে আমরা একটু সাজিয়ে লিখব। সাজিয়ে কিভাবে লিখতে পারি? 0 to pi by 4 0 to 2a cos phi। এখন এখানে আমরা 0 to 2 pi d থিটাকে আমরা আগে নিয়ে আসি। এখানে d থিটাকে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে p স্কয়ার sin p স্কয়ারের সাথে যাবে হচ্ছে আমাদের dp। p স্কয়ারের সাথে যাবে আমাদের p স্কয়ারের সাথে আমরা যদি dp p স্কয়ারের সাথে যাবে dp আর sin phi এর সাথে যাবে হচ্ছে আমাদের d phi। এখন ইন্টিগ্রেশন অফ d থিটা সমান সমান কি হবে? ইন্টিগ্রেশন অফ dx সমান x হলে ইন্টিগ্রেশন অফ d থিটা সমান সমান হবে থিটা। থিটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? 0 to pi by 4 0 to 2a cos phi আর এখানে হবে আমাদের কত? থিটা। আর আপার লিমিট হচ্ছে আমাদের কত? 2 pi আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0 আর বাকি থাকে p স্কয়ার dp sin phi d phi। এত যদি হয় তাহলে আমরা এখান থেকে কি পাই? আমরা এখানে আপার লিমিট একবার 2 পাই বসাবো, তারপর থিটার মধ্যে 0 বসালে তখন এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ 0 to pi by 4 integration of 0 to 2a cos phi আর p square dp sin phi d phi। তাহলে এখানে আমাদের কোন এখানে আমরা এখন কোন সূত্র পর আমাদের ইন্টিগ্রেশন x to the power n dx আমরা এইভাবে লিখতে পারি। এখানে ইন্টিগ্রেশন p to the power dp এর সমান সমান কি লেখা যাবে? p to the power 2 plus 1 ভাগ 2 plus 1। এটা যদি লেখা যায় তাহলে এখানে আমাদের কত হবে? 2 pi ইন্টিগ্রেশন 0 to pi by 4 ইন্টিগ্রেশন আমরা এখানে এবার ইন্টিগ্রেশন দেব না, আমরা এটা কি করলাম? ইন্টিগ্রেশন করলাম। করলে আমাদের হবে p to the power 3 ভাগ হচ্ছে 3। এবার হচ্ছে আমাদের লিমিট বসাই দিব 2a cos phi আর এখানে হচ্ছে আমাদের কত? 0। তাহলে বাকি থাকে আমাদের কি? sin phi d phi। এত যদি হয় তাহলে এখান থেকে আবার আমরা নেক্সট লাইনে কি লিখতে পারি? এই যে আমাদের এই লিমিটগুলো বসাই দিব। লিমিটগুলো যদি আমরা বসাই, লিমিটগুলো বসালে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন অফ 2 pi তো বাইরে আমাদের আছে আগে থেকেই 0 to pi by 4। এখানে যদি আমরা 2a বসাই 2a cos phi কে যদি আমরা হোল কিউ করি তাহলে হবে 8a কিউ cos কিউ phi ভাগ হচ্ছে আমাদের 3 আর মাইনাস দিয়ে আমাদের কি করতে হবে? আরেকবার মাইনাস দিয়ে আমাদের বসাইতে হবে হচ্ছে আমাদের কি? মাইনাস দিয়ে বসাইতে হবে আমাদের এই লোয়ার লিমিট। আমাদের লোয়ার লিমিট p এর উপরে যদি আমরা পাওয়ার যদি 0 দেই, 0 কে p এর উপরে যদি আমরা 0 দেই তাহলে 0 কে 3 দ্বারা ভাগ করলে কি হবে? 0 তার হোল কিউ করলে 0 হবে, 0 কে 3 দ্বারা ভাগ করলে এটা আমাদের কি হয়ে যাবে? আমরা যদি 0 তার হোল কিউ ভাগ করি হচ্ছে 3 তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এজন্য আমাদের এটা লেখার কি নাই? কোনো প্রয়োজন নেই, আমরা এটা লিখব না। তাহলে এই যে কিউ cos কিউ 5 ভাগ 3 এইটা থাকে আর আমাদের থাকে এখানে কত? sin phi d phi। তাহলে এখন আমরা কি করতে পারি?
এই যে 8 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত আসবে? 8 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 8 দুগুণে কত হয়? তাহলে 8 দুগুণে হবে আমাদের 16 আর এখানে পাই আমাদের আগে থেকে ছিল a কিউব আর এই 3 কে আমরা বাইরে নিয়ে আসলাম। 16 পাই a কিউব ভাগ 3 এতকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর আমরা sin phi d phi সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা জানি যে আমরা যদি ddx of cos x করি তাহলে আমাদের কি হয়? ddx of cos x সমান সমান লেখা যায় মাইনাস sin x। তাহলে এইখান থেকে আমরা d cos x সমান সমান কি লিখতে পারি? মাইনাস dx sin x। x কে আমরা এখানে কি বলতেছি? x কে আমরা কি বলতেছি? x কে বলতেছি আমরা phi। তাহলে d of আমরা উভয় পক্ষে যে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে লিখতে পারবো d of cos x কে আমরা phi ধরলাম, তাহলে আবার মাইনাস দ্বারা গুণ করে দিছি তাহলে এখানে হবে d phi sin phi। তাহলে যে d phi sin phi সমান সূত্র কি লেখা যায়? মাইনাস d cos phi। তাহলে এইখানে ক্যালকুলেশন করে আমরা কি লিখতে পারি? dx of cos x সমান মাইনাস sin x। তাহলে আমরা যদি গুণ করি d cos x সমান সমান লেখা যায় মাইনাস dx sin x। x কে এখানে x হচ্ছে আমাদের কি phi, তাহলে phi x কে যদি আমরা phi দ্বারা যদি কনভার্ট করি তাহলে মাইনাস d cos phi আর এই পাশে মাইনাস আছে, মাইনাসটাকে আমরা উঠিয়ে দিব। মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস d cos phi সমান কি লেখা যায়? d phi sin phi। অর্থাৎ এই যে d phi sin phi এত ইকুয়াল টু লেখা যায় কত? মাইনাস d cos phi। এই d phi sin phi ইকুয়াল টু যদি মাইনাস d cos phi লেখা যায় তাহলে বা d phi sin phi বা sin phi d phi একই কথা। তাহলে এখানে কি হবে? মাইনাস d cos phi লিখতে পারি। সেইখান থেকে আমাদের এই যে মাইনাসটা চলে আসে, এই মাইনাসটাকে আমরা এখানে বাইরে লিখে দিলাম। আর sin phi d phi সমান সমান কি লেখা যায়? d cos phi এত লেখা যায়। আমি একটু সাজিয়ে লিখি। আমাদের আগের থেকে এখানে আমাদের cos q phi ছিল, সেই cos q phi আর হচ্ছে আমাদের d cos phi এখানে থাকবে। d phi sin phi বা sin phi d phi সমান সমান কি পাইলাম? মাইনাস d cos phi। সেই মাইনাসকে আমরা বাইরে গুণ করে দিলাম, এখানে বাইরে নিয়ে আসলাম। আর এইখানে থাকে হচ্ছে আমাদের কত? এত ধ্রুবকটাকে বাইরে দিলে আমাদের এখানে কি কি আছে? আমাদের পাওয়ার আছে 0 to π/4। তাহলে এখান থেকে এখন আমরা কি লিখতে পারি? এখন cos কে যদি আমরা x কল্পনা করি, cos যদি হয় x হয় তাহলে এখানে আমরা লিখতে পারবো cos কে যদি তাহলে x³ dx। cos কে যদি আমরা x কল্পনা করি তাহলে cos কি মান হচ্ছে x³। হ্যাঁ, cos phi কে যদি আমরা x কল্পনা করি, cos phi ধরে নিলাম হচ্ছে আমাদের x, তাহলে cos q phi মানে হচ্ছে x³ আর d cos phi মানে হচ্ছে dx। তাহলে ইন্টিগ্রেশন অফ x³ dx সমান কি লেখা যায়? x³ 3+1/3+1। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো 16 পাই a³ ভাগ 3 ইনটু এখানে করলে হবে cos টু দি পাওয়ার 4 পাই ভাগ 4 আর এখানে হচ্ছে আমাদের 0 আর π/4। এত যদি হয় তাহলে এখানে আমরা এখন মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসিয়ে দিলে আমাদের কত চলে আসে? এখন -16 পাই a³ -16 পাই a³ ভাগ হচ্ছে 3 গুণন এই যে cos এর মধ্যে যদি আমরা π/4 যদি বসাই তাহলে আর যদি 1/4 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে আমাদের 1/, এখানে চলে আসবে হচ্ছে আমাদের 1/16 আর cos এর মধ্যে যদি আমরা 0 মাইনাস দিয়ে যদি 0 বসাই তাহলে cos 0 কি মান 1, তাহলে এখানে থাকবে 1/4। এত যদি থাকে তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে এখান থেকে কত পেতে পারি? এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? নিচে আমরা লসাগু করব। এত সমান সমান লেখা যায় -16 পাই a³ ভাগ হচ্ছে 3 গুণন
এখানে হচ্ছে আমাদের 16 16 16 মধ্যে কয়বার যায় একবার 1 - 4 এখানে আমাদের এত থাকে। এখন এখান থেকে আবার আমরা কি লিখতে পারি মাইনাস ইকুয়াল টু -16 পাই a কিউব ভাগ 3 গুণন উপরে থাকে হচ্ছে -3 নিচে থাকে হচ্ছে 16। তাহলে এই 3 3 কাট 16 16 কাট মাইনাস মাইনাস প্লাস পাই a কিউব। এই পাই a কিউব হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যানসার। এবার আমরা কাজ করব উদাহরণ 22 22 নম্বর ক্যালকুলাস। পৃষ্ঠা নম্বর হচ্ছে 471 471। এটা এনি ওল্ড সিলেবাসে আসছিল 2007 2007-এ। কোশ্চেনটা হলো -3 to 3 integration of 0 to 1 integration of 1 to 2 bracket x plus y plus z x plus y plus z সাথে থাকবে dx dy dx dy dz এত এর ভ্যালু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ -3 to 3 ইন্টিগ্রেশন অফ 0 to 1 ইন্টিগ্রেশন অফ 1 to 2 এটা আমরা লিখবো না কারণ আমরা এখানে লিমিট বসিয়ে দেব ইন্টিগ্রেশন করে। তাহলে ইন্টিগ্রেশন অফ dx x এর সাপেক্ষে যদি আমরা করি ইন্টিগ্রেশন অফ তাহলে x dx ইন্টিগ্রেশন x dx এর মান কত ইন্টিগ্রেশন x dx এর মান আমরা আগের অঙ্কে করছি ইন্টিগ্রেশন অফ x dx সমান সমান লেখা যায় এখানে যদি পাওয়ার 1 হয় x টু দি পাওয়ার 1 প্লাস 1 ভাগ 1 প্লাস 1 সমান সমান x টু দি পাওয়ার 2 ভাগ 2 এখানে সমান সমান কি লিখতে পারি আমরা x স্কয়ার বাই 2 প্লাস ইন্টিগ্রেশন অফ dx সমান x y ধ্রুবক থাকবো আর এখানে x থাকবো প্লাস z ধ্রুবক থাকবো আর আসবে x আপার লিমিট 1 আপার লোয়ার লিমিট 1 আর আপার লিমিট হচ্ছে 2 আর বাকি থাকে আমাদের dy dz x এর সাপেক্ষে আমরা কি করলাম ইন্টিগ্রেশন করলাম। তারপর এখানে কি থাকে -3 to 3 0 to 1। এখন এখানে যদি আমরা 2 বসাই তাহলে আমাদের কত আসবে এখানে যদি আমরা তাহলে হাফ ইনটু 4 প্লাস x এর জায়গায় y ইনটু 2 প্লাস z ইনটু 2 মাইনাস এটা হচ্ছে আমাদের কি সূত্রে মাইনাস অর্থাৎ যখন আমরা লয়ার লিমিট যখন বসাই তখন আমাদের মাইনাস দিয়ে করতে হয়। তাহলে মাইনাস এখানে যদি 1 বসাই তাহলে 1 স্কয়ার হবে মাইনাস হাফ এখানে যদি আমরা আবার 1 বসাই তাহলে হবে মাইনাস একদম মাইনাস দ্বারা গুণ করে দিতেছি তাহলে মাইনাস y এখানে হবে মাইনাস z এত আসবে। তাহলে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসালাম এখন ক্যালকুলেশন করব dy dz। এখানে যদি এখন আমরা আবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো ইন্টিগ্রেশন অফ -3 to 3 ইন্টিগ্রেশন অফ 0 to 1 এখানে 4 কে 2 দ্বারা কাটলে আমরা কত পাই 4 কে 2 দ্বারা কাটলে আমাদের থাকবে কত 2 তাহলে থাকে 2 প্লাস তারপর হচ্ছে আমাদের কত 2y থেকে আমাদের একটা y যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে আমাদের y প্লাস 2z থেকে একটা z যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে আমাদের একটা z আর থাকে হচ্ছে আমাদের কত মাইনাস হাফ আর সাথে আমাদের কি ছিল dy dz ছিল। এখন একে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি -3 to 3 0 to 1 আমরা সাংখ্যিক মানগুলো আলাদা করি 2 - 1/2 প্লাস y প্লাস z এখানে থাকবে হচ্ছে আমাদের dy dz। এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো
এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই ইন্টিগ্রেশন -3 to 3 ইন্টিগ্রেশন 0 to 1 লসাগু হচ্ছে 2 4 -1 প্লাস y প্লাস z ইন্টু dy dz। তাহলে ইন্টিগ্রেশন অফ -3 to 3 ইন্টিগ্রেশন অফ 0 to 1 কত পেলাম 3/2 প্লাস y প্লাস z এত। একে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আবার z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এখন y এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আমাদের ধ্রুবক আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ -3 to 3 ধ্রুবক হচ্ছে আমাদের কত 3/2 সে 3/2 ইনটু y ইন্টিগ্রেশন অফ dy প্লাস y কে আমরা এখানে কি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার এত y এর সাপেক্ষে যদি করি হবে এটা আমাদের কি হবে y টু দি পাওয়ার 1 + 1 ভাগ 1 + 1 মানে y² 2 হবে। এটা কি হয় y টু দি পাওয়ার 1 + 1 ভাগ 1 + 1 সমান y² 2। এত যদি হয় তাহলে এটা হবে y² 2 প্লাস z ইনটু y। এই ছিল। আর আমাদের আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0 to 1 আর বাকি আছে আমাদের z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা। তাহলে এখানে আমরা আপার লিমিটটা বসাই দিই। আপার লিমিটটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা কত পাবো 3 to 3 এই যে 1 যদি আমরা বসাই তাহলে হবে এখানে 3/2 প্লাস এখানে যদি 1 বসাই 1² তাহলে 1/2 আর যদি আমরা 0 বসাই তাহলে মাইনাস এটা 0 হয়ে যাবে মাইনাস এটা 0 হয়ে যাবে মাইনাস এটাও আমাদের কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এখানে আমাদের থাকে কত এত 3/2 প্লাস 1/2 আর এখানে 1 আরেকটা থাকে সেটা হচ্ছে আমাদের কত z এত থাকে। আর বাকি সব কি হয়ে যাব 0 হয়ে যাব। এখানে মাইনাস দিয়ে আমাদের রুলস হচ্ছে এখানে আপার লিমিট বসিয়ে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাতে হয়। লোয়ার লিমিট যদি আমরা বসাই মাইনাস দিয়ে সবগুলো 0 হয়ে যায়, এইজন্য আমরা সেগুলি লিখলাম না। সেগুলি আমরা না লিখে এখন ক্যালকুলেশন করলাম। তাহলে 3/2 প্লাস 1/2 এদের যে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাই ইন্টিগ্রেশন অফ -3/3 3 to 3 আর এখানে আমাদের লসাগু হচ্ছে 2 তাহলে 3 + 1 প্লাস z আর এখানে থাকে আমাদের dz। এত সমান সমান আমরা কি লিখতে পারি -3 to 3 আর 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে আমাদের 2 প্লাস z অফ dz। এখন এই যে z ইন্টিগ্রেশন একে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কত হবে এটা হচ্ছে আমাদের 2 এটা হলো আমাদের কত 2। তাহলে 2 তো হচ্ছে আমাদের ধ্রুবক সমান সমান ধ্রুবকের সাথে আসবে হচ্ছে আমাদের z আর ইন্টিগ্রেশন এখানে যদি আমরা z লিখি এটা যদি আমাদের z হয় তাহলে এটা হবে আমাদের z তাহলে এটা হবে আমাদের z z² কত হয় 2 হয় z² 2 মানে হাফ z² প্লাস হাফ z² আপার লিমিট লোয়ার লিমিট -3 আপার লিমিট হচ্ছে +3। এখন আমরা মান বসাই দিই z এর জায়গায় 3 বসাই তাহলে 2 × z 3 প্লাস 3² 2 মাইনাস আমরা এখন এখানে মাইনাসের মান বসাবো তাহলে হবে বসাইলাম। এখন যদি আমরা মাইনাস দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 9/2 হবে। এখানে হচ্ছে আমাদের আমরা যে 2 × z এইটা করার পর এখন আমরা এখানে কি করব এখন এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো 2 × 3 + 3/z²। এটা হচ্ছে আমাদের আপার লিমিট বসালাম। আপার লিমিট বসানোর পরে আমাদের কি করতে হবে মাইনাস দিতে হবে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাতে হবে। মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাই 2 আমাদের z এর মান এবার -3 এই প্লাস প্লাস আর z এর মান হচ্ছে -3 তার উপর স্কয়ার আছে নিচে 2 এখন 3 × 6 + 9/2
প্লাস এই মাইনাস দ্বারা এখন আমরা গুণ করে দেই, মাইনাস মাইনাসে প্লাস, আর মাইনাসে প্লাসে মাইনাস 9/2। এই যদি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই মাইনাস আর প্লাস কাট দিতে দাও, তাহলে 6 আর 6 কত হয়, 12 হয়। এই হচ্ছে আমাদের অ্যান্সার।